তার কথা বলার ধরন আমার ভালো লাগে, তার কাজের ধরন আমার ভালো লাগে। এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বলতে একটি সিম্পল স্ট্রাকচার ব্যবহার করবে। আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তার কথা বলার ধরন আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে হি টক্স। তার কাজের ধরন আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে হি ওয়ার্কস। তার গান গাওয়ার ধরন আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে হি সিংস। তার চলাফেরার ধরন আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে হি মুভস। তার খেলার ধরন আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে হি প্লেস। তার ঘুমের ধরন আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে হি স্লিপস। তোমার নাচার ধরন আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে ইউ ড্যান্স। তোমার পড়ানোর ধরন আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে ইউ টিচ। তোমার রান্নার ধরন আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে ইউ কুক। তোমার হাঁটার ধরন আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। তোমার বোঝানোর ধরন আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে ইউ এক্সপ্লেইন। তোমার গাড়ি চালানোর ধরন আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে ইউ ড্রাইভ। তোমার অভিনয়ের ধরন আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে ইউ অ্যাক্ট। হে গাইস, এবার তার খাওয়ার ধরন আমার ভালো লাগে, তার পড়াশোনার ধরন আমার ভালো লাগে। এই দুটি বাক্যের ইংরেজি একটু কমেন্টে লেখার চেষ্টা করুন তো।